আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের ৬ষ্ঠ নাম্বার পর্বে ৬ নাম্বার পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত পর্বে অর্থাৎ ৫ম নাম্বার পর্বে কিন্তু ২ হরফ বিশিষ্ট যেই অক্ষরগুলো রয়েছে সেগুলো আমরা পড়েছি। ২টি হরফ নিয়ে যেই মোরাক্কাব রয়েছে সেটি আমরা পড়েছি। আজকে ইনশাল্লাহ আমাদের এই ৬ নাম্বার পর্বে আমরা ৩ হরফ বিশিষ্ট যে মোরাক্কাবগুলো রয়েছে, ৩টি হরফ একসাথে যে রয়েছে সেই হরফগুলোকে আমরা সহজভাবে পড়ব। এবং আপনারা যদি আমাদের প্রথম পর্বগুলো অর্থাৎ ১ থেকে নিয়ে ৫ পর্যন্ত যে পর্বগুলো রয়েছে সেগুলো না দেখে আজকের এই ভিডিওতে ভিজিট করেন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আগের পর্বগুলো দেখে তারপর আমাদের এই নতুন পর্বে ভিজিট করুন। তা না হলে কিন্তু আপনারা ক্লাসগুলো করতে পারবেন না। কেননা গত পর্বগুলোতে আমরা আলিফবা শিখিয়েছি, আলিফবা কীভাবে সহজে চিনতে হয় সেগুলো শিখিয়েছি, সকল কিছু কিন্তু আমরা সেগুলোতে শিখিয়েছি, হরফ চিনিয়েছি। তো আপনি যদি হরফ না চিনেন তাহলে কিন্তু আপনার এই পর্বগুলো করতে কষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা প্রথম পর্ব থেকে নিয়ে এই পর্ব পর্যন্ত সকল পর্বগুলো করে আস্তে আস্তে সামনের পর্বগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও সুন্দরভাবে কায়দা পড়তে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই ৬ নাম্বার পর্ব শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই নতুন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন এবং উৎসাহ জাগানোর জন্য হলেও আপনারা আমাদের এই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা কে কোথা থেকে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে, কোন জেলা থেকে আমাদের এই কোর্সটি করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে ২টি হরফ বিশিষ্ট মোরাক্কাব পড়েছি। এই পর্বে আমরা ৩টি হরফ বিশিষ্ট মোরাক্কাব পড়ব। তাহলে প্রথম হরফটি কি? সদ, তারপর লাম, সদ লাম, তারপর নিচেরটা হলো হা। সকলে বলি সদ লাম হা, আবার সদ লাম হা। এখানে ৩টি হরফ, সদ লাম হা। তারপর বা, এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা। আমরা আগের পর্বগুলোতে হরফগুলো কি চিনেছি, যারা করেছেন তারা অবশ্যই হরফগুলোকে চিনতে পারবেন। তারপর সদ, তাহলে বা সদ। তারপরটা হলো লাম, তাহলে ৩টা কীভাবে পড়বো? বা সদ লাম। সকলে পড়ি বা সদ লাম। তারপর এটা কোন হরফ? হ। এটা কোন হরফ? হ। তারপর লাম, তাহলে ২টি হরফ খ লাম। তারপর কোন হরফ রয়েছে? সদ, সদ। তাহলে ৩টি হরফ কীভাবে পড়ব? খ লাম সদ। তারপর এটা কোন হরফ? আইন। তারপর নুন। আপনারা বলার চেষ্টা করুন নিজেরা নিজেরা, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তারপর কাফ, তাহলে ৩টি হরফ কীভাবে পড়ব? আইন নুন কাফ। তারপর লাম, তারপর আইন, তারপরে হরফ নুন। তাহলে ৩টি হরফ লাম আইন নুন, লাম আইন নুন। তারপর এটি কোন হরফ? শিন। এটি কোন হরফ? ফা, শিন ফা। তারপর এটা কোন হরফ? আইন, তাহলে শিন ফা আইন। তারপর এই হরফগুলোতে আমরা একটু পেশ লাগিয়ে ফেলি। দেখুন এই যে নিচেটা রয়েছে হার মাথা, জিম যদিও কিন্তু এটা হার মাথা। এই হার মাথার উপরে যদি এরকম বাঁকা কোনো মাথা থাকে তাহলে এটাকে আমরা এক দাঁত ধরে নিব, যেভাবে আমরা পড়েছি এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন। তো এটাকে আমরা এক দাঁত ধরে নেব। এই হার মাথার উপরে যে বাঁকা মাথাটা থাকবে এটা হলো এক দাঁত। তো এটার উপরে যেটা থাকবে, এটার নিচে যেটা থাকে, উপরে যেটা থাকবে, এই যে উপরে যেটা থাকবে সেটাকে আমরা ওই এক দাঁতের উপরে যে ২ নোক্তা থাকলে যা হয় সেটা ধরে নিব। এবং নিচেরটা হলো এই নিচের হরফের, উপরেরটা হলো উপরের হরফের, নিচেরটা হলো কি নিচের হরফে। তাহলে এটা আমরা কীভাবে পড়ব? তা জিম দাল, তা
জিম দাল, উপরেটা কি তা, নিচেরটা জিম, উপরেরটা দাল, তা জিম দাল। তারপর এটা কোন হরফ? ফা। তারপরে এটা তা, ফা তা, আর নিচেরটা হলো কি হা। তাহলে তিনটা কীভাবে পড়বো? ফা তা হা। তারপর এটা কোন হরফ? নুন। এক দাঁতের উপর এক নোক্তা থাকলে নুন। এটা কোন হরফ? আইন। তাহলে নুন আইন। তারপর এটা কোন হরফ? তা। আপনারা বলার চেষ্টা করুন, আমি আপনাদেরকে অল্প একটু সময় দিই, এই সময় আপনারা নিজেরা নিজেরা বলার চেষ্টা করুন। নুন আইন তা। তারপর ইয়া, ইয়া। তারপর সদ। তারপর হরফ লাম। তাহলে ইয়া সদ লাম। এটা কোন হরফ? খ। এটা বা। এটা র। তাহলে খ বা র। এটা কোন হরফ? কাফ। তারপর সিন, কাফ সিন। তারপর বা। তাহলে কাফ সিন বা। এটা কোন হরফ? সিন। তারপর আইন। তারপর দাল। তাহলে সিন আইন দাল। তারপর এটা কোন হরফ? ইয়া। তারপর সিন। তাহলে ইয়া সিন। তারপর এটা র। এটা হলো কি র। তাহলে ইয়া সিন র। এটা কোন হরফ? নুন। তারপর ফা। তাহলে নুন ফা। তারপর এটা কোন হরফ? সিন। তাহলে নুন ফা সিন। তারপর এটা কোন হরফ? ত। তারপর লাম। তাহলে ত লাম। তারপর বা। তাহলে ত লাম ভা। তারপর এটা কোন হরফ? মিম। এটা ত। এটা র। তাহলে মিম ত র। তারপর এটা হলো কি হা। এটা বা। এটা ত। তাহলে হা বা ত। তারপর এটা কোন হরফ? আইন। এটা লাম। এটা মিম। তাহলে আইন লাম মিম। এটা কোন হরফ? বা। এটা আইন। এটা দাল। তাহলে বা আইন দাল। এটা কোন হরফ? শিন। তারপর নিচেরটা জিম। তারপর আইন। তাহলে শিন জিম আইন। এটা কোন হরফ? কফ। তারপর লাম। তারপর মিম। তাহলে কফ লাম মিম। এটা কোন হরফ? আইন। তারপর কফ। তারপর লাম। তাহলে আইন কফ লাম। আপনারা যদি হরফগুলোকে চিনেন, হরফগুলো যদি আপনারা চিনে ফেলেন, তাহলে আপনাদের জন্য এই পড়াগুলো কিছুই না। কারণ আপনারা যে হরফগুলো চিনেছেন পড়েছেন, সেই হরফগুলোই এখানে একত্রিতভাবে এসেছে, মুরাক্কাব হয়ে এসেছে। এখানে শুধু আপনারা হরফগুলোকে বলে ফেলবেন, ব্যাস আপনাদের পড়া হয়ে যাবে। তারপর এটা কোন হরফ? আইন। তারপর লাম। আইন লাম। তারপর কফ। তাহলে আইন লাম কফ। তারপর এটা কোন হরফ? হা। তারপর লাম। তাহলে হা লাম। তারপর এটা কোন হরফ? কাফ। তাহলে হা লাম কাফ। তারপর এটা কোন হরফ? সিন। এটা হা, আমরা পড়েছি মধ্যের হা। তাহলে সিন হা। তারপর এটা মিম। তাহলে সিন হা মিম। তারপর এটা কোন হরফ? সিন। তারপরেরটা ফা। আমরা পড়েছি গোল মাথার উপর এক নোক্তা থাকলে
ফা, তাহলে সিন ফা, এটা কোন হরফ? হা, তাহলে সিন ফা হা। এটা কোন হরফ? ক্যাফ, তারপর নুন, তারপর তা, তাহলে কাফ নুন তা। এটা কোন হরফ? সিন, এটা কাফ, তারপর নুন, তাহলে সিন কাফ নুন। এটা কোন হরফ? বদ, এটা হা, এটা কাফ, তাহলে বদ হা কাফ। এতক্ষণ আমরা 3 হরফ বিশিষ্ট এই মুরাক্কাব পড়েছি, এখন আমরা 4 হরফের গুলো পড়বো। দেখেন এটা কি? ইয়া, তারপর তা, তারপর লাম, ইয়া তা লাম, তারপর ওয়াও, তাহলে ইয়া তা লাম ওয়াও। এখানে আমরা 3টি পড়েছি, তাই বলে 4টা পড়তে যে কষ্ট হবে এরকম না। আমরা যদি হরফগুলো চিনি, আমাদেরকে 100টা দেওয়া হলো কি আমরা চিনতে পারবো। এখানে শুধু পড়ার উদ্দেশ্য হলো যেন আমরা হরফগুলো চিনতে পারছি কিনা সেটাই আমাদের কাছ থেকে ধরা, এবং আমরা নিজেরা যাচাই করা যে আমরা আসলেই কি হরফগুলো চিনতে পারছি কিনা। তো আমরা চিনে চিনে তারপরে পড়বেন। তাহলে এটা নুন, তারপর আইন, তারপর মিম, তারপর তা, তাহলে নুন আইন মিম তা। তারপর এটা জিম, তারপর আইন, তারপর লাম, তারপর নুন, তাহলে জিম আইন লাম নুন। তারপর এটা লাম, তারপর আইন, তারপর লাম, তারপর কাফ, তাহলে লাম আইন লাম কাফ। তারপর এটা মিম, তারপর কফ, তারপর ত, তারপর আইন, তাহলে মিম আইন ত, মিম কফ ত আইন। তারপর এটা সা, এটা কফ, এটা লাম, এটা তা, তাহলে সা কফ লাম তা। তারপর আমরা এখন 5 হরফ বিশিষ্ট মুরাক্কাব পড়ব। এটা ইয়া, তারপর নুন, তারপর কফ, তারপর লাম, তারপর বা, তাহলে ইয়া নুন কফ লাম বা। তারপর এটা তা, তারপর দদ, তারপর লাম, তারপর ইয়া, তারপর লাম, তাহলে তা দদ লাম ইয়া লাম। তারপর এটা কোন হরফ? ইয়া, তারপর তা, তারপর কাফ, তারপর লাম। এই যে লম্বা চিকনটা দেখতেছি এটা হলো কি? লাম। তারপর মিম, তাহলে ইয়া তা কাফ লাম মিম। তারপর উপরেরটা হলো তা, নিচেরটা হলো মিম, তাহলে তা মিম। তারপর লাম, তারপর ইয়া, তাহলে তা মিম লাম ইয়া, তারপর হলো কাফ, তাহলে তা মিম লাম ইয়া কাফ। তারপর এটা মিম, তারপর মিম, তাহলে মিম মিম, তারপর তা মিম মিম তা, তারপর হা, তারপর নুন, তাহলে মিম মিম তা হা নুন। তারপর আমরা এখন 6 হরফ বিশিষ্ট, না এখনও 5 হরফ আছে, আমরা 6 হরফে যাইনি, 6 হরফ নিচে। তাহলে এটা লাম, না 6 হরফ চলে আসছে, উপরে 5 হরফ পড়েছি, এখন 6 হরফ। লাম, তারপর ফা, তারপর সিন, তারপর কফ, তারপর ইয়া, তারপর নুন, তাহলে লাম ফা সিন কফ ইয়া নুন। তারপর এটা ইয়া, তারপর নুন, তারপর ফা, তারপর আইন, তারপর কাফ, তারপর মিম, তাহলে ইয়া নুন ফা আইন কাফ মিম। അപ്പോൾ এটা হলো কি? ইয়া, তারপর সিন, তারপর তা, তারপর ইয়া ইয়া, তারপর কফ, তারপর নুন, তাহলে ইয়া সিন তা ইয়া কফ নুন। তারপর এটা লাম, তারপর লাম, তারপর মিম, তারপর তা, তারপর কফ, তারপর ইয়া,
তারপর নুন। তাহলে লাম লাম মিম তা কফ ইয়া নুন। আমরা উপরেরগুলো ভালোভাবে পড়বো, তারপরে আস্তে আস্তে যখন আমরা নিচে আসবো তখন কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এখন আমরা 6 হরফ বিশিষ্ট মোরাক্কাব পড়ব। তো প্রথমটা হলো কি নুন, কারণ আমরা পড়েছি উপরে হার উপরে যে মাথা থাকে এটা কি এক দাঁত। নুন, তারপর জিম, তারপর আইন, তারপর লাম, তারপর হা, তারপর মিম, তারপর কি আলিফ। তাহলে নুন জিম আইন লাম হা মিম বা মিম আলিফ, ঠিক আছে। তারপর লাম, তারপর লাম, তারপর আইন, তারপর লাম, তারপর মিম, তারপর ইয়া, তারপর নুন। তাহলে লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তারপর এটা লাম, তারপর নুন, তারপর সিন, তারপর হামজা, তারপর লাম, তারপর নুন, তারপর হা, তারপর মিম। তাহলে এটা পুরোটা কীভাবে হবে? লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, ঠিক আছে। তারপর এটা কোন হরফ? লাম, তারপর ইয়া, তারপর জিম, তারপর মিম, তারপর আইন, তারপর নুন, তারপর কাফ, তারপর মিম। তাহলে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। আপনারা এটাকে কঠিন মনে করবেন না, একই হরফ, একই হরফ বিভিন্নভাবে এসেছে, বিভিন্ন জায়গায় এক হরফের সাথে লেগে এসেছে, এক হরফের অন্য হরফের সাথে লেগে এসেছে। এভাবে আমরা যদি হরফগুলো চিনে ফেলি তাহলে এই পড়াগুলো আমাদের জন্য কিছুই না, একেবারেই আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা হরফগুলো চিনে ফেলি। কারণ আমরা যে হরফগুলো চিনেছি এই হরফগুলো দিয়ে এই মোরাক্কাবগুলো সাজানো। তাহলে এটা লাম, তারপর ইয়া, তারপর সিন, তারপর তা, তারপর খ, তারপর লাম, তারপর ফা, তারপর নুন, তারপর কাফ, তারপর মিম। তাহলে লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। তারপর মিম, তারপর সিন, তারপর তা, তারপর দদ, তারপর আইন, তারপর ফা, তারপর ইয়া, তারপর নুন। তাহলে মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। তো এভাবে আমরা প্রত্যেকটি হরফ দেখে দেখে এটা কোন হরফ হতে পারে, এটা কিভাবে হলো, শুরুর ইয়া কেমন দেখতে, শুরুর নুন কেমন দেখতে, শুরুর কফ কেমন দেখতে, শুরুর ফা কেমন দেখতে, এবার যদি আমরা দেখে দেখে চেষ্টা করে পড়ি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই পড়াগুলো কি হয়ে যাবে। এখানে তেমন কঠিন কোনো পড়া না, এখানে শুধু আমরা যে এই উপরে যে আমরা পড়েছি এই যে হরফগুলো চিনেছি এই হরফগুলোই কি এখানে সংযুক্ত আকারে এসেছে, এগুলোকে বলা হয় মোরাক্কাব। এই মোরাক্কাবের হরফগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে পরবর্তীতে জবরজের লাগিয়ে পড়লেও কি আমাদের জন্য কষ্ট হবে না। তো এটা ছিল আমাদের 6 নাম্বার পর্ব। এই পর্বের পর থেকেই কিন্তু আমরা হরকতের ব্যবহার পড়া শুরু করব, অর্থাৎ একটি হরফের উপর জবর আসলে কীভাবে উচ্চারণ করতে হয়, জের আসলে কীভাবে উচ্চারণ করতে হয়, যে হরকতগুলো আছে এক জবর এক জের এক পেশ, সেগুলোর আলোচনা শুরু হয়ে যাবে। এই 6 পর্ব পর্যন্ত কিন্তু আমাদের শুধু হরফের ক্লাস, হরফ চিনা, হরফের মোরাক্কাব চিনা পড়া, এই ক্লাসগুলো হয়েছে। তো আশা করি আপনারা একদম শুরু থেকে এই পর্বগুলো যদি আপনারা দু একবার রিপিট করে দেখেন, একটু ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসেন, তাহলে পরবর্তী পর্বগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমি বলবো আপনারা একটু যদি কষ্ট করেন, একটু পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কোরআন শেখাটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের 6 নাম্বার পর্ব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনের সাথে থাকুন, দ্বীনের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।